মৃত্যুবরণ করে। আবার কিছু সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় মরা, মৃত। মৃতটাই কি দুনিয়াতে আগে এসে যায়। তো এই দুইটা সন্তানের মধ্যে ব্যবধান কি? ওই এক সন্তান যে দুনিয়াতে আসার পর একটু কান্না করেছে, উফ শব্দ করেছে, তিনার জন্য আল্লাহ তাআলার বিধান জারি হয়ে গিয়েছে। সন্তান যে একটু কান্না করেছে, এই জন্য তিনার জন্য জানাজার নামাজ পড়া ওয়াজিব হয়ে গিয়েছে, কাফন দাফনের ব্যবস্থা করা প্রয়োজন হয়ে গিয়েছে, তাকে সুন্দরভাবে গোসল করে মাটিতে দাফন করার ব্যবস্থা করতে হবে। এটা আল্লাহ তাআলার বিধান। আর যেই সন্তান হাত পা সব ঠিক আছে কিন্তু মায়ের পেট থেকে মৃত হলো, ওই সন্তান মৃত হওয়ার পর তার জন্য জানাজার নামাজ ওয়াজিব না, তার জন্য কাফন দাফন ওয়াজিব না, তাকে সামান্য কোনো কাপড় দিয়ে প্যাকেট করে কোনো জায়গায় পুঁতে রাখলেই হয়ে যাবে। কিন্তু 1 মিনিট পরে যে আসলো, 1 মিনিট যে দুনিয়াতে হায়াত পেয়েছে, 1 সেকেন্ডে দুনিয়াতে হায়াত পেয়েছে, উফ শব্দ বলেছে, কান্না করেছে, তার জন্য শরীয়তের বিধান জারি হয়ে গেছে, জানাজা পড়তেই হবে। তো এই 1টা মিনিটের কত দাম, আর আমি আপনি কত মিনিট পেয়েছি, কত হায়াত পেয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন হায়াত অনেক দাম। ওয়াল আসরি, আল্লাহ তাআলা বলেন সময়ের কসম। সময় কিন্তু অনেক একটা দামি একটা জিনিস। আমার আপনার সময় আছে, সবাই আমাকে আপনাকে মূল্যায়ন করবে। আমার আপনার হায়াত নাই, কেউ আমাকে আপনাকে মূল্যায়ন করবে না। আমার আপনার হায়াত আছে তো স্ত্রী ভালোবাসবে, হায়াত আছে তো সন্তানেরা ভালোবাসবে, হায়াত আছে তো মা বাপ ভালোবাসবে। চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে, কেউ আমাকে আপনাকে আর মহব্বত করবে না। যে স্ত্রীর পাশে সুন্দর করে থাকতাম সারা রাত, স্ত্রীর সাথে থাকতো, কিন্তু চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস যখন শেষ হয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, স্ত্রী সকলকে ডেকে বলল, আসো তাড়াতাড়ি আসো, সন্তানেরা কোথায় রে, তোর বাবা আর দুনিয়াতে নাই, তাড়াতাড়ি খাট থেকে নামাও, ভয় লাগে আমার, তাড়াতাড়ি নামাও, ভয় লাগে। যে স্ত্রী এত মহব্বত করতো আমি স্বামীকে, ওই স্ত্রী খাট থেকে তাড়াতাড়ি নামিয়ে দিবে। সকল সন্তানরা আসবে, ঘরে ঘর রাখবে না, বারান্দায় নিয়ে যাবে। আস্তে আস্তে বারান্দা থেকে উঠানে নিয়ে যাবে। কেউ যাবে বড়ই পাতা আনবার জন্য, কেউ যাবে বাজারে কাফন দাফনের জন্য, কেউ যাবে বাঁশ আনবার জন্য, কেউ যাবে তালা আনবার জন্য, কেউ আসবে মসজিদের 4 পায়ে খাটনি আনবার জন্য। কত গাড়িতেই তো উঠছি, ইঞ্চি লোহা গাড়িতে উঠছি আমরা, কিন্তু এমন একটা গাড়ি আমার আপনার বাড়ির সামনে আসবে, কেউ এটাকে অস্বীকার করতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেউ অস্বীকার করতে পারবে না, কেউ অস্বীকার করতে পারবে না। এই মসজিদের 4 পায়ে যখন আমার আপনার বাড়িতে যাবে, ইঞ্জিনের সাহায্যে চলবে না, সন্তানেরা আত্মস্বজনেরা ওই খাট, ওই 4 পায়েওয়ালা গাড়িটা কাঁধে নিবে, আমাকে সুদ্ধা কাঁধে নিয়ে আস্তে আস্তে মসজিদের দিকে আসবে, জানাজার নামাজ পড়াবে, কবরের সামনে নিয়ে যাবে। কবরের সামনে নিয়ে যাওয়ার পর সবাই চতুর্দিকে দাঁড়িয়ে থাকবে, 3জন ব্যক্তি কবরের মধ্যে নেমে পড়বে। এবার আমাকেও যখন আস্তে আস্তে কবরের মধ্যে নামাবে, হে ভাই, যুবক ভাই, বৃদ্ধভাবে একটু চিন্তা করেন, একটু চোখ দুইটা বন্ধ করে কবরের কথা চিন্তা করেন। যে সময় খাটনি থেকে আমাকে আপনাকে কবরের মধ্যে নামানো হবে, 3জন তো নেমে পড়বে, আমাকেও যখন কবরের মধ্যে শোয়ানো হবে, শোয়ানোর পর একজন মাথা থেকে যখন গিট্টুটা খুলে দিবে, পায়ের থেকে যখন গিট্টুটা খুলে দিবে, একজন উপরে চলে আসবে, 2জন আবার নিচে থেকে যাবে। আস্তে আস্তে বাঁশ দিতে থাকবে, বাঁশ দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তালাই দিতে থাকবে, তালাই দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আস্তে আস্তে 2জনে যখন উঠে আসবে, কবর আমি আপনার অন্ধকার ঘরে একা থাকবো। কিতাবের মধ্যে আসছে যে সময় মুর্দাকে দাফন করা হয়, সবাই যখন চতুর্দিকে থাকে, মুর্দা ভাবে হয়তো এই সমস্ত লোকগুলো আমার সাথেও থাকবে,
কবরে যখন তিনজন নেমে পড়ে, মুর্দা ভাবে বুঝে তিনজন আমার সাথে থাকবে। আস্তে আস্তে করে যখন একজন উঠে আসে, মুর্দা ভাবে দুজন বুঝে আমার সাথে থাকবে। আবার আরেকজন যখন উঠে আসে, ভাবে একজন বুঝে আমার সাথে থাকবে। সেও যখন উঠে আসে, মুর্দার চক্ষুটা উল্টে যায়, আর বুঝি কেউ আমার সাথে থাকবে না। কিতাবের মধ্যে আছে কাফন দাফন করার পর, মাটি দেওয়ার পর বান্দা যখন 40 কদম অতিক্রম করবে, মনে আছে 40 কদম অতিক্রম করতে হবে না, 40 কদম অতিক্রম করতে হবে না মাটি দেওয়ার পরে। 40 কদম হেঁটে যেতে যত সময় লাগে, ওই সময়ের মধ্যেই আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবে। সঙ্গে সঙ্গে কবর থেকে আমাকে আপনাকে উঠানো হবে, বসানো হবে। প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। 3টা প্রশ্ন করা হবে। কোনের হাতে আছে 4টা প্রশ্ন করা হবে। ইমানদার বান্দা বান্দি এই কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে রে। যারা বেঈমান তারা উত্তর দিতে পারবে না। যারা আল্লাহ তাআলার হুকুম মেনেছে তারা উত্তর দিতে পারবে। যারা আল্লাহ তাআলার হুকুম মানে নাই তারা উত্তর দিতে পারবে না। মসজিদের মাইকে আজান দেয়, ও মুসলমানের ফোলা, তুমি কেন মসজিদে আসো না? ও মুসলমান, যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, মসজিদ আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। কিন্তু আমি আপনি আসি না। মসজিদ কিন্তু নিজের ভাষায় কথা বলে না।